অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানালো জঙ্গলমহল স্বরাজ মোর্চা। রাজ্যের বিভিন্ন প্রান্তে নদী তীরবর্তী এলাকায় অবৈধ বালি উত্তোলিত হচ্ছে। বৃহস্পতিবার ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট লিখিত আবেদন জানানো হলো জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে। অবৈধ বালি উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে পড়ছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ জলের অভাবে ভুগছেন। অতিরিক্ত বালি তোলার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বদলে যাচ্ছে, যার ফলে সেচ ব্যবস্থা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়া মাছের সংখ্যা কমে যাওয়ায় মৎস্যজীবীদের রুজি রুটির সংকটে পড়েছে। এই কাজের ফলে পরিবেশের পাশাপাশি রাজ্যের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে কোথাও কোথাও মোটা অঙ্কের বিনিময়ে হয় বালি উত্তোলন, তা বন্ধ করতে কঠোর নিয়ম প্রয়োগ, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা প্রচার চালানোর জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানায় জঙ্গলমহল স্বরাজ মোর্চা। মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা গোটা রাজ্য জুড়ে যে বিভিন্ন সময় আমরা দেখেছি, বিভিন্ন যে স্যান্ড মাইনিং যে ব্লকগুলো রয়েছে, অর্থাৎ বালি উত্তোলনের ক্ষেত্রে যে অবৈধ যে ব্যবস্থাপনা, সেগুলো আমরা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং আমরা দেখেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। জঙ্গলমহল স্বরাজ মোর্চা এই দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অবিলম্বে রাজ্য জুড়ে যেখানে যেখানে স্যান্ড ব্লকগুলো আছে, অর্থাৎ বালি যেখানে যেখানে তোলার অনুমোদন আছে, অনুমোদিত এলাকা ছাড়াও অন্যান্য জায়গায় অনুমোদন হচ্ছে, অর্থাৎ যে জায়গাটাকে সংরক্ষিত করা হচ্ছে বালি তোলার জন্য, এর বাইরে গিয়েও কোথাও কোথাও বালি তোলা হচ্ছে এবং বালি তোলার ক্ষেত্রে যে সকল বিষয়গুলোকে পালন করা দরকার নিয়মাবলীর মধ্যে রয়েছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে সেই নিয়মাবলীর মধ্যেও দেখা যাচ্ছে যে দুর্বল অবস্থা রয়েছে। কোথাও সিসিটিভি যেমন বলা আছে সিসিটিভি থাকবে, যে জায়গাগুলো সরকার অনুমোদন করেছেন সেই জায়গাগুলোর মধ্যে ফিলার থাকবে, এরকম অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। এবং এছাড়াও যাতে বালি তোলার ক্ষেত্রে পুরো সম্পূর্ণ নিয়ম মেনে হয় এবং যদি নিয়ম বিরুদ্ধ হয় সেটা যেমন পরিবেশের ক্ষতি করছে, নদীকে ক্ষতি করছে, নদী এলাকায় বসবাসকারী মানুষকে ক্ষতি করছে, পানীয় জলের সংকট দেখা যাবে, কৃষির সেচের ক্ষেত্রে যে জল সেক্ষেত্রে সমস্যা দেখা যাবে, আমাদের যে ইকো ডাইভার্সিটি যেটা আমাদের পরিবেশের ক্ষেত্রে যেটা বৈচিত্র্য বজায় থাকে, পরিবেশের যে সুস্থ স্বাভাবিক যে ব্যবস্থাপনা সেটাকে বিঘ্নিত করবে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করেছি যাতে আগামী দিনে এটার পরিপ্রেক্ষিতে নজরদারিগুলোকে বাড়ানো হয় এবং যে জায়গাগুলোকে বালি তোলার জন্য নির্দিষ্টভাবে অনুমোদন করা হবে সেই জায়গাতেই যেন বালি তুলে, কোথাও যেন অবৈধ বালি শুধুমাত্র কেউ স্বার্থের জন্য মুনাফার জন্য তুলতে গিয়ে রাজ্যের নদীগুলোকে ক্ষতিগ্রস্ত করবে, এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, এগুলো যেন না হয় সেই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করেছি যাতে ইমিডিয়েট একটা সার্ভে করেন, সেই সার্ভের মধ্য দিয়ে যেন টোটাল যে স্যান্ড ব্লকগুলো আছে সেগুলোর যেন প্রত্যেকটা নিয়মের মধ্যে যেন সেই বালি তুলছে সেই ব্যবস্থাগুলোকে সার্ভের মাধ্যমে দেখা, যদি কোথাও কোনো সেরকম ব্যাপার থাকে তাহলে দ্রুত করা পদক্ষেপ নেওয়া। কারণ এটা শুধু মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করলে আমার মনে হয় সমাধান হবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান কড়া পদক্ষেপ গ্রহণ করেন তবেই এটা সমস্যার সমাধান হবে, তবেই আমাদের নদীগুলো বাঁচবে, মানুষ বাঁচবে, মানুষের জীবন জীবিকা এবং আমাদের পরিবেশ সর্বোপরি বাঁচবে। এটাই আমরা আজকে জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা শাসক মহাশয়ের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করলাম।